আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো আজকে আবার বাতাস নাই, রোদ আছে প্রচুর পরিমাণে। মনে হয় সম্ভবত রোদ উঠবে অনেক। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এইখানটা আসলে আমার খুব ভালো লাগে, কেন ফাঁকা জায়গা একদম, আর ঠান্ডা বাতাস। মাছ হবে কেমনে? একটুখানি পানি নাই আসতে হলো, জাল নামায় হলো মাছ মারে। তো হলো বাড়িতে যাই। সকালে নাস্তা পানি করে কাজ কাম হলো শুরু করব। মরিয়ম একটু হালকা একটু সুস্থ। আমি আজকে গাড়িতে দিব না, আব্বু নিয়ে যাবে, নিয়ে আসবে। আব্বু এখানে বসে থাকবে আর কি, এক কথায়। কারণ আমিও তো অসুস্থ মোটামুটি। এই যে আত্মীয় বাড়িতে যায় আর ঠান্ডা পানি খেয়ে আমার এবং আমার মেয়ের দুজনেরই একই অবস্থা। তো ওকে আবার রেডি করাইতে হবে। তো আমার অনেক দিন পরে স্কুলে যাবে, প্রায় 7-8 দিন। তো সকালের এই যে নাস্তা পানি, রুটি আর এই যে দই মা ও সাও। রাইয়ান, রাইয়ান, রাইয়ান নেওয়া হবে না আজকে, রাইয়ান নেওয়া হবে না। তো এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে অনেকদিন পরে। এই দেখো, তো ওয়ান ড্রেস পরে দিছি, ড্রেস পরে দিই না কারণ ও গরম সহ্য করতে পারে না। আর যেহেতু জ্বর, এখনো কিন্তু ভিতরের জ্বর আছেই। যাও, সকাল থেকে এই যে শুরু হয়েছে নাস্তা পানি রেডি করা, বাচ্চাকে রেডি করে দেওয়া। এখন চলে যাচ্ছে। আম্মু ঠ্যাং ইয়ে হারো, ঠ্যাং ইয়ে হারো। ভালো রে ধরো। আল্লাহ হাফেজ। তো এখানে রান্না করবে হলো গরুর মাংসর হলো শুটকি, আর হলো মুরগির মাংস ভুনা করবে। তো এটা গরম পানি দিয়ে নাকি অনেকক্ষণ ভিজে রাখে, নাকি মা? ভিজে রাখো।
এটা রান্না করা হচ্ছে মরিয়মের, মানে মরিয়ম গরু মাংস হলো খায় না, তো ওর জন্য একটু মুরগির বাচ্চা নিয়েছিলাম, তো সেটাই রান্না করতেছে। ঝাল একদম কম হলে দাও, মানে ঝাল খায় না। হয়ে গেছে না? নামা নামা কথা কওয়া না বেবি। আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, এখন আমি নামাবো। মা জানি কই গেল। তো এখন হলো গোস্ত শুটকিগুলো হলো ভেজে নিব। আমার লাইফে ফার্স্ট টাইম আমি হলো মানে মাংসের শুটকি খাবো আর কি। মাও চলে আসছে। তেল দিয়ে এগুলো ভালোভাবে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে একদম কালারটা অন্যরকম করে ফেলছি, মানে লাল লাল। এখন হলো নামাবো। মাও চলে আসছে, মা এখন উঠায় দিবে। এটা মা আসছে না, সেই সুন্দর দেখা যাচ্ছে না? সুন্দর হয়েছে তো। এখানে আছে শুকনো মরিচ, দালচিনি, ছোট এলাচ, তেজপাতা। তো এখানে দিয়ে দিল মরিচ বাটা, রসুন, তারপরে আদা, গরম মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মানে যত কিছু আছে এই শুটকিতে হলো প্রেস করা লাগবে, না হলে ভালো লাগবে না।
ফুটকির তো কোনো চিহ্ন আমার নাই দেখা যাচ্ছে না। কালা কয়বার ইয়ে করবে? তো বেশি করা লাগবে না, কারণ এটা রান্না করে হলো শুটকি বানাইছো না। তো অনেক সুন্দরভাবে কষান করা হয়ে গেছে। এখন দিয়ে দেবে ঝোলের পানি। বোঝা যায় না যে ইয়া না, কালা দেখে বোঝা যায়, মানে অতটাও তো বোঝা যায় না। তো এবার দিয়ে হলো রান্না ওটা শেষ হয়ে গেছে। আমার মেয়ে হলো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কালারটা দেখেন শুধু, মানে কালারটা সেই সুন্দর একটা কালার আসছে। নামাও। তো আব্বু নাই, আব্বু তো মরিয়মকে নিয়ে স্কুলে গেছে। এখানে হলো বাছুরটা হলো বেঁধে রাখছি। এখন গরুটা আছে হলো আমাদের যে মসজিদটা আছে ওইখানে ইয়া করছে, ওইখানেই যাবো দেখতে। আর প্রচুর পরিমাণে হলো মানে রোদ আর কি। তো যে গরমের গরম। ভুট্টা খড়ি, চারিদিকে খালি ভুট্টা খড়ি আর খড়ি। আমাদের এদিকে কি আছে, মানে কি হোক বা না হোক, কি থাক বা না থাক, কিন্তু খড়ির কোনো কষ্ট নেই, খড়ি আছেই। তো ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে সাদা সাদা ওইখানে হলো গরু মানে বান্ধা রাখছে। আর ওইটা তো নদী, তার অবশ্যই তো নদী। দেখতেছে ও পানি খাবে, কিন্তু আমি তো ওকে নিয়ে আসতে পারবো না, কারণ ও যে গুঁতা মারে। তো ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, কারণ খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারলাম না। আমার মেয়েটাকে নিয়ে যাইতে হবে হলো ডাক্তারের কাছে। তো কেন নিয়ে যাব সেটাও বলি, ওর কফ এবং রক্ত দুইটাই পরীক্ষা করব, যেহেতু 2 দিন পর পর হলো ওর জ্বর আসতেছে। তো সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওকে ভালো রাখে এবং সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।